ট্রাভেলিং আউটিং এর জন্য আমি দুটি সিম্পল ফ্রক স্টাইলের ড্রেস বানিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ অদিতি ফ্রম ডেইলি ডায়েরি অফ অদিতি। মার্কেটে অথবা ফুটপাতে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের জর্জেটের কাপড় আছে, যেগুলো দিয়ে আমরা সিম্পল কিছু ডিজাইন দিয়ে ফ্রক স্টাইলে গাউন বানাতে পারি। এর আগে বেশ কিছু গাউন আমার নেটের কাপড় দিয়ে বানানো অথবা সিল্কের কাপড় দিয়ে বানানো। আজকে দেখাবো কোনো প্রকার লেস ব্যবহার না করে সিম্পল জর্জেট কাপড় দিয়ে কিভাবে আপনারা মিড গাউন বানাতে পারবেন। 130 টাকার মধ্যে এই জর্জেট কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন 3 হাত বহরের উপরেও। 2.5 থেকে 3 গজ কাপড় নিলেই আপনারা মোটামুটি লং গাউন অথবা একটু ঘের দিয়ে বানাতে পারবেন। এই কাপড়টা হচ্ছে চকলেট ব্রাউন কালারের মধ্যে ডাবল জর্জেটের একটি কাপড়, যেটার সাথে কোনো ধরনের ফলস ব্যবহার না করলেও হয়। আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ফ্লোরাল প্রিন্টের মধ্যে একটু ব্রাউন শেডও আছে। প্লেন গাউনগুলোর মধ্যে কোনো প্রকার লেস ফ্লাওয়ার কিছু ইউজ না করলেই বেশি ভালো দেখায়। দুইটা ফ্রকের একটা তো আমি ফলসের কাপড় কিনি নাই। দুইটা ফ্রকের মাঝে সামনে বোতাম থাকবে, যাতে করে কোটি স্টাইলেও পরা যায় অথবা ফ্রক স্টাইলেও পরা যায়। দুইটা কাপড়ে আমি 2.5 গজ করে নিয়েছি। একটা থাকছে ফুল লং আর একটা থাকছে সেমি লং। অনেক ঘোরাঘুরির পরে বেশ ক্ষুধা লেগে গিয়েছিল, চলে যাই মিরপুর অরিজিনাল 10-এ ক্রাস্ট অ্যান্ড বিনসে। আমি অর্ডার করি নাসি গোরেং এবং আমার হাজবেন্ড অর্ডার করে চিকেন স্টেক। রেস্টুরেন্টে নাসি গোরেং এর আগে আমার ট্রাই করা হয়নি। নাসি গোরেংটা মেনলি খুবই স্পাইসি হয়, সো তার বলে দিয়েছিল যে বেশ স্পাইসি হবে। চিকেন, প্রন, স্কুইজ সবকিছু ফ্লেভার একসাথে অনেক ভালো লেগেছে। স্পেশালি যে ঝালটা দিয়েছে, ওই ঝালটার জন্য তো আমি আবার আসবো খেতে এখানে। 5 দিন পরে আমার ড্রেসগুলো আনার ডেট থাকে। আমি যখন কোনো ধরনের লেস অথবা কোনো ডিজাইন ইউজ না করি, তখনই আমার কাছে মনে হয় সেলাই, ফিনিশিং সবকিছু সবচেয়ে বেশি পারফেক্ট হয়। ফ্লোরাল প্রিন্ট হওয়ার কারণে হয়তো কিছু বোঝা যাচ্ছে না ফিনিশিং, বাট পরার পরে আসলে আসল ম্যাজিকটা বোঝা যায়। অলরেডি এই ড্রেসটা রেডি হওয়ার পরে আমি চলে যাই ঘুরতে। আসলে কোনো নতুন জামা রেডি থাকলে আমার মনে হয় যে কোথাও না কোথাও যেতেই হবে। এই গাউনটা ছিল মিড গাউন ফ্রক। এটা পরে আপনারা যে কোনো ভ্যাকেশনে অ্যাটেন্ড করতে পারবেন অথবা যে কোনো আউটিং এ অ্যাটেন্ড করতে পারবেন। ড্রেসটার কোমরে বেল্টও দেওয়া ছিল, আপনারা চাইলে সেপারেট কোনো বেল্টও পরতে পারবেন। গলা থেকে নিচ পর্যন্ত বাটন সিস্টেম করা ছিল, যাতে করে আপনারা টি শার্ট এবং জিন্সের সাথে কোটি হিসাবে পরতে পারেন। ড্রেস কোটি সিস্টেমের হলে যেটা হয়, আপনারা অনেক ভাবে পেয়ার করে পরতে পারবেন এন্ড অনেকবার রিপিট করা যায়। আসলে গরমের কারণে আমি হাফ স্লিভ দিয়েছি, আপনারা ফুল স্লিভ দিয়ে আর একটু সুন্দর করেও আপনারা করতে পারেন। এই ড্রেসটা কিন্তু এক ছাড়া না, বেশ কয়েকটা কলি সিস্টেম করা আছে, খুব সুন্দর করে ফিনিশিং করা আছে। এখন দেখাই চকলেট কালারের কোটি গাউনটা। এই ড্রেসটার কলার ছিল একদম ব্লেজার স্টাইলের। কলারের পাশে খুব সুন্দর ভাবে টিকেন দেওয়া ছিল পাইপিং স্টাইলে। ব্লেজারে যে ধরনের বাটন ইউজ করা হয়, ওই ধরনের বাটন ইউজ করা হয়েছে। আপনারা চাইলে আরো গর্জিয়াস, আরো ডিফারেন্ট কিছু ইউজ করতে পারেন। আমি সোভার অ্যান্ড সাটেল একটু ফর্মাল স্টাইল চেয়েছি, তাই এরকম হয়েছে। এই ড্রেস পরে আপনারা কোনো মিটিংও অ্যাটেন্ড করতে পারবেন। সেমি ফর্মাল একটা গাউন। গাউনটার লং ছিল 48 প্লাস অলমোস্ট। কোনো ধরনের ফলস ইউজ করা হয়নি, ফলস ইউজ করা ছাড়াই আপনারা পরতে পারবেন। এই ড্রেসটা পরে এখনো ভালো কোথাও ঘুরতে যেতে পারিনি, সো এই ড্রেস পরা তেমন কোনো ছবি নেই, বাট ব্ল্যাক ড্রেসটা পরে অনেক সুন্দর কিছু ছবিও আছে আমার কাছে। কোনো এক সময় আপলোড করে দিব। টেইলরের মজুরির কথা যদি বলতে হয়, এক এক এলাকায় আসলে এক এক দাম, এক এক টেইলর এক এক রকম প্রাইস রাখে। এখন আসলে কোথাও খুব রিজনেবল প্রাইসে টেইলর পাওয়া যায় না। এরকম সিম্পল ডিজাইন বানানোর জন্য আপনাদের 600 টাকার উপরে হয়তো খরচ লাগতে পারে পার ড্রেস। আর ড্রেসের গজ কাপড় আপনারা আপনাদের পছন্দ মতো কাছে যেই মার্কেট গুলো আছে ওখান থেকে আপনারা নিতে পারেন। মিরপুর 10 নম্বর, 11 নম্বর আমার জন্য কাছে হয়, সো বেশিরভাগ গজ কাপড় আমার সেখান থেকেই নেওয়া হয়। আজকে ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।